যারা নির্বাচন চায় না তারাই ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিলম্বিত করতে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে পৃথক দুই কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান এই বিএনপি নেতা। ঐকমত্যের বাইরে গিয়ে বিভেদ তৈরি গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন তিনি। নগরীর চালিতাতলী এলাকায় জনসংযোগের সময় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়। দুদিন ধরে তিনি চট্টগ্রামে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকায় নেয়ার আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন বানচাল করতে সন্ত্রাসীদের ব্যবহার করে ভয়ভীতির সৃষ্টি করতেই জনসংযোগে হামলা বলে ধারণা এই নেতার। যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার, পিছিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার, তারা কি এদের এই সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। এটা দুঃখজনক এবং এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠিন হতে হবে, সতর্ক থাকতে হবে। এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানেও জুলাই সনদ এবং নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ঐক্যমত্যের বাইরে গিয়ে সমাজ ও রাজনীতিতে বিভেদ তৈরি করা গণতন্ত্রের জন্য মঙ্গল নয়। দীর্ঘ আলোচনার পরে ঐক্যমতে আমরা পৌঁছেছি। ঐক্যমত পৌঁছার পরে ঐক্যমতের পক্ষে সনদ সই হয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি সেই ঐক্যমতের বাইরে গিয়ে আবার নিজের মতো কথা বলতে থাকি, সমাজে একটা বিভেদ সৃষ্টি করতে চাই, রাজনীতিতে বিভেদ সৃষ্টি করতে চাই, সেটা গণতন্ত্রের জন্য ভালো নয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।